হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিব আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী ঈসা পয়গম্বর। আমি কেরামত দেখাইতে চাই না, কিন্তু বউ যেহেতু আমার খুব ছোট মনে করতেছে, তুমি আজকে আমার একটা কেরামত দেখা দিও আমার উসিলায়। দেখায় আকাশে উড়ালকে আমি উড়াল দেবো, আমি যেন পাখির মতো উঠতে পারি। তাহাজ্জুদ পড়ে আল্লাহরে কইছি, আল্লাহ দিলে উঠতেছে। এই বেরি হঠাৎ করে বাইরে দেখতেছে মানুষ, একটা মানুষ পাখির মতো উঠতেছে। মাই সর্বনাশ, এরকম আল্লাহ। তো আল্লাহ দিলে উইরা বুইরা বেলায় আইসে, বেটারা বুঝতে পারে নাই, আমারই স্বামী এটা বুঝতে পারে নাই। বিশ্বাস আইসে বাড়িতে মাহফিল টাবিল কইরা, আজকে শোনেন, আজকে যা দেখলাম, বউ কইতাছে জামাইরে, কি দেখছো? আই রে সর্বনাশ, এইরকম কারামাত আমার জীবনে দেখিনি। লোকটা এত বড় আল্লাহ, কি হয়েছে? দেখলাম একটা পুরুষ পাখির মতো আকাশে উঠতেছে। জামাই বলতেছে, এটা তুই আসলে দেখছো? দেখছি মানে এ কেমন কথা, আকাশে আকাশে মানুষ পড়ে। জামাই কয় এই বিশ্বাবরের সিন শুনি না, চিনি নাই, কিন্তু লোকটা খুব খুব দামি মানুষ, আল্লাহরে খুব সন্তুষ্ট করছে সে। নবীকে কয় যারা দেখছো না, হ্যাঁ ওকে আমি আসলাম। ও আচ্ছা আচ্ছা, এগাই তুমি, এগা আসলে তুমি এলে কিন্তু কাঁপা কাঁপা উঠছো তুমি। অন্য পৃষ্ঠা বললে একটা সোজা উঠতো। এই জন্য পীর চিনে না মায়, পীর চিনে না গায়ে, পীর চিনে না ঘরের বউ, ঘরের জননায়। তুমি দেখি তো কাঁপছো, অন্য অলি আল্লাহ কাঁপতো না। বোর কাছে মাতবরি করণ যায় না। তারপরেও আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা শুধু সম্মানই করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন চলে গেলেন, ওই দিন থেকে মনে হয় ইয়াসিন পিছনে আরো 3 দিন বা 4 দিন আমাকে কেন কানতে বাধা দেন। পিছনের আরো 3 দিন বা 4 দিন আমি ইসলামের হুজরা মোবারকে চুলায় আগুন জ্বলে নাই। এ মুসলমান, কোনদিন শুনছেননি আম্মা জানরা কোনদিন কমপ্লেইন করেছেন? কমপ্লেইন করেছেন। কমপ্লেইন না করার কারণেই তো 22 পারার 2য় আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীরা, তোমরা যদিও মহিলা, কিন্তু তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। কেমনে তোরা নবীর সাথে তুলনা করিস? ব্যাককলের দল, বেয়াদব বললাম না তো, ব্যাককল বলতেই পারি। আপনি আমার ভাই হইল, আপনাকে ব্যাককল বলতেই পারি। আল্লাহ 22 পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াতের পরে 2য় আয়াতে হাবিবের স্ত্রী হওয়ার কারণে, নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ নিজে বলতেছেন, ইয়া নিসা আন-নবিয়্যি, হে নবীর স্ত্রীগণ, নবীর পত্নীগণ, শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলতেছেন, কাআহাদিন লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা মহিলা সত্যি, কিন্তু তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। নবীর স্ত্রী হওয়ার কারণে যদি নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো না হয়, তাইলে নবী কেমনে আমনের মতো হয়? এতটুকু জ্ঞান না থাকা, আপনি কিসের আলেম? আপনি কিসের আলেম মিয়া? আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলতেছে, তোরা মহিলা ঠিক, কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। রাসূল আপনার মতো কেমনে হয়? এই বুঝি আপনাদের এলেম।
এই শিক্ষা দিচ্ছে ওস্তাদেরা। আব্বা জানগারি আমার আম্মা জান আয়েশা বলছেন, ও পৃথিবীর মানুষ, আমাদের ঘরে খাওয়ার নাই, চাল নাই, ডাল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বিশ্রামে চলে যাবেন, ঘরের মধ্যে কোনো বাজার নাই। আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, আমরা কোনো কমপ্লেইন করি নাই। হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধা থাকতো না, ক্ষুধা চলে যাইতো। আম্মা জান আয়েশা বললেন, পৃথিবীর মানুষের 9টা হুজরা মোবারক, 9 জন স্ত্রীর 9টা ঘর মোবারক, ওই ঘর মোবারকের মধ্যে আমরা ছিলাম। তোমাদেরকে আমি আয়েশা জানিয়ে যাই, যদি আগুন জ্বালানোর মতো আমাদের ঘরের মধ্যে তৈল থাকতো, আমরা তৈল ব্যবহার না করে, আমরা বাতি না জ্বালিয়ে, আমরা ওই তৈলগুলি পানি হিসাবে আমরা খেয়ে ফেলতাম। এত পিপাসার্থ আমরা ছিলাম। ঘরের মধ্যে পানি পান করার মতো পানি ছিল না। যদি আগুন জ্বালানোর মতো তৈল যদি থাকতো, তাইলে আমরা ল্যাম্প জ্বালাইতাম না, হারিকেন জ্বালাইতাম না, ওই তৈলগুলি আমরা পানি হিসাবে পান করতে ফেলতাম। এত অভাব ছিল আমার হাবিবের ঘর মোবারকে। এরপর আমার আল্লাহ বললেন, ওমানা কম 10 পারার 18 পৃষ্ঠায়, ওমানা কম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। ধনী আমি আল্লাহ বানাই, ধনী আমার রাসূল বানায়। এইদিকে হাবিবের ঘর মোবারকে খাওয়ার নাই। আম্মা জানরা বলতেছেন, কোন পাক করার চাল ডাল নাই, আটা নাই, জব নাই। আর আল্লাহ বলতেছেন, ধনী আমিও বানাই, ধনী আমার রাসূলও বানাই। আবার নবী বুখারীতে বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রব্বুল আলামিন সবকিছু দেয়, আর আমি নবী সবকিছু বন্টন করি। এই জন্য গজলের মধ্যে আমি লিখেছি, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যে জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যে জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবী। মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আসিবা আশা যে মনে, আনন্দ মোর দিলে নবী। আসিবা আশা যে মনে, আনন্দ মোর দিলে। দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়। দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি। মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। তা আম্মা জান হাফসা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশার কথা শুনলাম। তিনি বললেন, এত অভাব ছিল আমাদের ঘর মোবারকে, এত অভাব ছিল, অথচ আল্লাহ কয় ধনী আমিও বানাই, ধনী আমার নবীও বানায়। তাহলে নবীর কাছে ধন আছে, মারহাবা কয় না? আল্লাহ কয় আমিও ধনী বানাই, নবীও ধনী বানায়।
আবার নবী কয় আল্লাহ দেয় আমি বন্টন করি। ওই নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন ঘরে কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। তৈল থাকলে পানি হিসাবে ব্যবহার করতাম, পানি পান করে করার মতো পানি পান করে ফেলতাম। আম্মা জানরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, ওই নবীর স্ত্রী উম্মে হাবিবার আব্বার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি মুসলমান হলেন কেমনে হলেন তার ছোট্ট একটা ওয়াকিয়া আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন আবু জাহেল। আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওরাইনের ঈদগাহ ময়দানের পাশে দিয়ে যায়। কই যায়? বহুদিন পর আমি আইছি। রাখিস না বেটা, সেই মানুষ এখন আর আগে মুরব্বী গুলো অনেকগুলো মারা গেছে। আমি তো স্টেজের ওদিকে বেশি বসতাম, এদিকে স্টেজের ওদিকে বসে বসতাম। এই রাস্তাঘাট আমার তো মনে আছে, আমরা তো মনে আছে কারবালার আলোচনায় রাস্তাঘাট সব ভরে গেছিল, মাঠ তো ভরছেই। আসলে মানুষগুলাই মারা গেছে অর্ধেকের বেশি, অনেকে চলে গেছে। আব্বাজান বাবাজান হায় 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 হায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি তখন ঈমান আনেন নাই। ঈমান আনার আগে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে গেলেন। বাপের মনে বড় কষ্ট, হায় হায় আমি মূর্তির ঘরে যাই আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমার মেয়ে সে তো মূর্তি ভাঙতে যায়। আমার মেয়েটা তাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, এই দুঃখ কার কাছে বলবো? আবু সুফিয়ান কেমনে মুসলমান হলো? আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যায়, ছোট্ট বাবু মা ফাতেমা, ছোট্ট মানুষ কিন্তু বড় প্রতিবাদী ছিলেন আম্মা জান ফাতেমা। ছোট্ট বয়স মোবারক থেকে তিনি প্রতিবাদী ছিলেন। আবু জাহেল বাটপার ঈদগার কোনার এক কোনার মধ্যে সমালোচনা করতেছেন আমার নূরের নবীর। মা ফাতেমা যায় বলতেছেন এই আমার আব্বার ব্যাপারে ফালতু কথা কেন বলছো? কেন আমার আব্বার ব্যাপারে ফালতু কথা বলেছো? এই কথা শোনার পর আবু জাহেল একটা চর মেরেছেন আম্মা জান ফাতেমার ডান হাত মোবারকে বা ডান বাম হাত মোবারকে চর মেরেছেন। কাঁদতে কাঁদতে যে বলে আব্বু তোমার বেদ্যপ চাচা আমাকে চর মেরেছে আমি প্রতিবাদ করার কারণে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু সুফিয়ান ওর সমকক্ষ বা ওর চেয়ে বড় একজন লিডার, তার কাছে বিচার দাও। যায় বিচার দিলেন। হ্যাঁ চাচু তোমার দলের মানুষ আবু জাহেল আমার আব্বা জানের সমালোচনা করার সাথে সাথে আমি ফাতেমা প্রতিবাদ করলাম। এখানে একটা ছোট্ট মাসলা প্রমাণিত হয়ে যাচ্ছে যে নবীর ব্যাপারে যদি কেউ ফালতু কথা বলে, হাবিবের ব্যাপারে যদি কেউ ফালতু কথা গুরুত্বপূর্ণ কথা বলে, তাইলে প্রতিবাদ করা মা ফাতেমার সুন্নাত। মারহাবা বানাবেলা প্রতিবাদ করা কার সুন্নাত? মা ফাতেমা যিনি জান্নাতের সরদারিনী তার সুন্নাত। মা ফাতেমা বললেন আমি প্রতিবাদ করেছি, আমাকে নবীজির চাচা আমাকে চর মেরেছে। আবু সুফিয়ান বলে কোন জায়গায় চর মেরেছে? আমার ডান হাতের এখানে কাঁধের কন্ডার এখানে আমাকে চর মেরেছে। তুমি যে একটা চর ওখানে মেরে দাও। মা ফাতেমা বললেন আব্বা তো এটা শিখায় নাই, আব্বা শিখাইছে কেউ গালি দিলে তাকে মাফ করে দেওয়া, কেউ যদি আক্রমণ করে সহ্য করে তাকে মাফ করে দেওয়া। আমি তো প্রতিশোধ নিতে পারবো না, মাফ করে দিতে পারো। কথাটা শুনে আবু সুফিয়ান মা ফাতেমা তো ছোট্ট কুল মুবারক কুলের মধ্যে নিলেন। আমার আল্লাহকে জিবরাইল ঘটনা তো পেশ লেগে গেল। জিবরাইল কে পেশটা কি? এই পাগলায় তো জাহান্নামের খাতায় তার নাও, কিন্তু পাগলায় তো ফাতেমারে করে নিয়ে ফেলেছে। জিবরাইল জান্নাতের সরদারিনী রে, যার ব্যাপারে বুখারী ইমাম বুখারী বলেছেন নবী ডাক দিলেন ইয়া ফাতেমা, হে ফাতেমা
আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? মা ফাতেমা বলল, কেন গো বাবা? কয় আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। এই মাত্র আল্লাহ খবর দিল যত মহিলা জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ। এই তো কথায় কথা মনে হয়ে যায়। হায় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর ওমরকে নিয়ে বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি একটা পুরান ওয়াজ আবার নতুন করে মনে করে দেই। একটা পুরান ওয়াজটা আজকে কয়েকদিন যাবত আমি অনেক জায়গায় করেছি আব্বা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, যত মুরব্বী উম্মত আমার মারা গেছে যাবে, এদের যারা যারা জান্নাতি হবে, এই জান্নাতীদের মুরব্বীদের লিডার হইলা তোমরা দুইজন। সুবহানাল্লাহ। আবু বকর ওমরকে বললেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দুইজন হইনা মুরব্বীদের লিডার, আমাগো লিডার এরা দুইজন, আমাগো লিডার আবু বকর আর ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি মহিলাদের সরদারিনী, আমার হাসান হুসাইন ছোট্ট ছোট্ট বাবুদের, যুবকদের, পুরুষদের সরদার, আর আলী রাদিয়াল্লাহু আনহু মধ্যম বয়সী যত মানুষ মারা যাবে তাদের জান্নাতের সরদার হবে আমার আলী। সুবহানাল্লাহ। এখন এই ফাঁকে আম্মা জান আয়েশা বলতেছেন, আপনি একটা কথা জিগাই। কই কি কথা জিগাও? কই কথাটা হলো আকাশের তারার মতো, কারণ আকাশের ওয়াজটা পুরানো ওয়াজ, এটা একটু নতুন করে ঝালাই করে জানায় দেই, মজার কথা মনে হয়েছে। আকাশের তারার মতো কারণ আকাশেনি। নবী বললেন, আছে তো। আম্মা জান আয়েশা কয়, কার? কয় আমার ওমরের নেক হলো আকাশের তারার মতো। এই কথা আরেকটা কথা মনে হলো, একদিন আবু বকর সিদ্দিক এসে কইতেছে, ওমর তুমি যে কত নেককার, তোমার যে এত নেক। আবু বকর বলতেছে, তোমার যে এত নেক, তোমার নেকের কাছে আমার নেক কিছুই না। ওমর কে ভাই আপনি কোন কি কোনদিন আমারে 90 নেক দিতে দেন নাই আপনি, এই আবু বকর না? খালি একদিন জীবনে আমারে আপনি 90 নেকে নিতে দিছেন, আমি একদিন খালি 90 দিছি, আর সব আপনি 90 দিছেন। আপনি কেমনে কোন আমার নেক আপনার চেয়ে বেশি? আমার রাগ হইও না, মুসলমান হওয়ার আগে আমারও গুনাহ ছিল, তোমারও গুনাহ ছিল, কিন্তু তোমার গুনাহ যে কত ছিল, আমার গুনাহ ছিল কিন্তু একবারে অল্প, আর তোমার গুনাহ তো শেষ হইছিল না। আবু ওমর কয়, তাহলে তো আমি তো বড় গুনাহগার। আবু বকর সিদ্দিক কয়, না তুমি গুনাহগার না, এবং ইমানদার হওয়ার আগে অবশ্যই গুনাহগার ছিলাম, কিন্তু তুমি যখন ইমানদার হয়েছো তোমার সমস্ত গুনাহগুলি আল্লাহ নেক বানায় দিছে। আমার অপরাধ ছিল কম, আমার অপরাধগুলি নেক বানাইছে, আমার নেক হইছে কম, তোমার গুনাহ বেশি থাকার কারণে, পাল্টাইয়া দেওয়ার কারণে তোমার হইছে অনেক নেক, আবু বকরের নেক অনেক কম। ওমর কয়, তাইলে একটা কথা। কয় কি কথা? আমার সারা জীবনের নেক আর আমার গুনার নেক যে পাল্টাইছে আল্লাহ, ওই নেক সহ সারা জীবনের সব নেক একসাথ করবো। আপনার হিজরতের পাহাড়ের 3 দিনের যেই নেক, পুরা 3 দিনের দেওয়া লাগবো না, 3 দিনের একদিনের নেক আমারে দিবেন, আর আমার সারা জীবনের নেক আর পিছনের গুনাহ পাল্টানো যেই নেক আমি সব দিব, পাল্টাইবেন নি? পাল্টাইবেন? চুপ হয়েছে, কি কইব? চুপ চুপ কা কথা কর। আমার গুনাহ বিষয় কারণে আমার নেক বলে বেশি। ঠিক আছে, আপনার ওই 3 দিনের একদিনের নেক দিলেই হবে, ওমরের সারা জীবনের নেক দিয়া দিমু, পাল্টাইলে খালি কোন? আবু বকর কা বুঝা কই? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটু বুঝা লই। ওমর কয়, তাহলে বোঝেন। দৌড় দিয়া নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। নবী গো, ওমরের সাথে তো মহব্বতের একটা তর্ক হয়ে গেছে। কয় কি? আমি তো যাই বললাম, ওমর
আমার চেয়ে অনেক বেশি নেক। তোমার ইমানদার হওয়ার আগে তোমারও গুনাহ ছিল, আমারও গুনাহ ছিল, কিন্তু তুমি বেশি, কারণ তুমি তো মক্কার টপ মাস্তান ছিলা, কথা কয় না? তুমি তো টপ টেরর, তুমি তো মারাত্মক টপ টেরর ছিলা ইমানদার হওয়ার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তুমি শহীদ করার জন্য তলোয়ার নিয়ে গিয়েছিল ওমর। তোমার গুনার কোনো শেষ ছিল না, কিন্তু ঈমান আনার সাথে সাথে গুনাহগুলি নেক হয়ে গেছে। আমি তারে কইলাম, হ্যাঁ আমারে কয়, ঠিক আছে আমার এই গুনার নেক আর সারা জীবনের নেক, আর তোমার 3 রাতের 1 রাতের নেক আমারে দিবা, আমি সারা জীবনের লা দেব পাল্টাই বানি। নবীজিকে কি কইতাম, আমার নবীকে খবরদারি ওয়াদা দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিকের কারণ কি কয়, আবু বকর শুধু ওমরের নয়, সারা বিশ্বের সমস্ত উম্মতের নেক, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তুমি আবু বকরের সাপে কামড়ানোর রাত্রটার নেকের সমান হবে না। ওই আবু বকর সিদ্দিকের মেয়ে আমাদের আম্মা জান আয়েশা বলতেছেন, নেক আকাশের তারার মতো নেক কার? নবীজি বলতেছেন আমার ওমরের। আম্মা জানের চেহারাটা বেজার হয়ে গেছে। নবী বেজার হইছে যে, আমি ভাবছিলাম আমার আব্বার কথা কইবেন, তোমার আব্বার কথা কম, তোমার ওই যে কথা ওই কথা বললো। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর তোমার যেহেতু অনেক নেক আল্লাহ দিয়েছে, আমার উসিলায় তুমি আবার আমাকে আমার উম্মতের মুরব্বীদের লিডার হইবা, তুমি আর ওমর, তা আমার উম্মতের জন্য কি দিবা? কয় ঠিক আছে, আমি আমার নেকের 4 আনা দিয়ে দিলাম। কত আনা? আপনারা কিন্তু অলরেডি ভিতরে একটা গুতা মারছে, 4 আনা। 4 আনা নেক দিল আবু বকর। এখন ওমরের নেকটা আকাশের তারার মতো, আবু বকরেরটা হিসাব হইল পরে। আকাশের তারার মতো ওমরের নেক। আকাশের তারার গণার ব্যাপারে বিজ্ঞান একটা রায় দিয়েছে। বিজ্ঞানীর একটা রায় দিয়েছে, আকাশের তারা যদি কেউ গণতে চাও, আকাশের তারা যদি কেউ গণনা শুরু করে, 1 জন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, 850 কোটি মানুষ বর্তমানে পৃথিবীর জমিনে কম বেশি যাই হবে। 800 কোটি মানুষ, বিজ্ঞান বলছে 800 কোটি মানুষ যদি একসাথ হয়ে পুরুষ মহিলারা ছেলে মেয়ে মিলে যদি আল্লাহর আকাশের তারা গণনা শুরু করে, ওমরের নেকের হিসাবটা জেনে নেন। ওমরের নেকের হিসাবটা বিজ্ঞান থেকে জেনে নেন যে আকাশের তারা যদি 800 বা 850 কোটি মানুষ আকাশের তারা গণনা শুরু করে, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 50 লক্ষ বছর নয়, বিজ্ঞান বলছে 800 কোটি মানুষ যদি 200 কোটি বছর আকাশের তারা গণে, তাইলে মোটামুটি তারা গণা শেষ হইতে পারে। একবার কি চিল্লায় আমার হাবা জোরে করা যায় না? আরো জোরে কর। ওমরের নেক আকাশের তারার মতো। বিজ্ঞান আকাশের তারা যদি 800 কোটি মানুষে গন্তে বৈশা 200 কোটি বছর লাগবে 800 কোটি মানুষের আকাশের তারা গন্তে। নবীজি কয় ওমরের নেক হলো এই। সাইরা না কম দেয় নাই, কথা কয় না, দেখছেন? ওমরের নেক গন্তে যদি 200 কোটি বছর লাগে 800 কোটি মানুষের, 200 বছর না, 200 কোটি বছর বিজ্ঞান প্রমাণ করছে। নবীজি বলছে সবার নেক একসাথ করলো আবু বকরের 1 রাত্রে নেকের সমান হবে না, হবে না। আবু বকরের নেক কি দিয়া করবেন? তাহলে সাইরা না
অনেক দিছে। সুবহানাল্লাহ কয় না? আব্বা জানলারে আমার, হায় হায় কোন নবীর উম্মত, কথায় কথায় এসে যায় ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আন। আমি ওমান সালালায় গেলাম, আমি মাহফিল করার জন্য ওমানের দাওয়াতে গেলাম। 18 সালে 19 সালে 2 বছরে গেলাম। এই ঈদগার ময়দানেরও তো আমার জন্য দোয়া আছে। সেই দোয়ার কারণে আমি 7টা দেশ ঘুরেছি। আবু সুফিয়ান ভাইয়ের মতো এত দেশ ঘুরতে পারি নাই, তবে 6 থেকে 7টা দেশ আল্লাহর মেহেরবানি আমার ঘোরা হয়ে গেল। আব্বা জানলারে আমার, সেই ওমানের জমিনে সালালায় হঠাৎ করে শুনলাম ওয়াসকুরনি পাগলের মাজার শরীফ এই সালালার জমিনে। আর কি ধৈর্য ধরা যায়, আর সহ্য করা যায় না। কারণ এই পাগলায়, ওই পাগলা, যেই পাগলায় দান্দান মোবারক শহীদ হওয়ার কথা শুনে জিজ্ঞাসা করেছিল ইয়াসিন কোন দাঁত মোবারকটা ভাঙছে, নিজে একটা ভাঙলেন। ভাঙ্গার পরে অন্তরকে প্রশ্ন করছেন ওয়াসকুরনি, এই আমার অন্তর হাবিবের দাঁত মোবারক কি এইটা ভাঙলো নাকি পাশেরটা ভাঙলো? যদি নূরের নবীর সামনেরটা ভেঙে থাকে আর আমি যদি পাশেরটা ভাঙি তাহলে তো সুন্নত আদায় হলো না। এই জন্য আবার পাশেরটা ভাঙলেন। ভাঙার পরে আবার প্রশ্ন করছে অন্তর তুমি বলে দাও, তুমি না শ্রেষ্ঠ বিচারক, তুমি না আমারে বলে দাও আসলে কি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁত মোবারকটা ভাঙছে? অন্তর কয় আমি তো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারছি না। আমার মনে হয় ওয়াসকুরনি কয় মনে হয় পাশেরটা ভাঙছে। এইভাবে ভাঙতে ভাঙতে 32টাই ভেঙে ফেলেছে। এই পাগলার কথা নবীজি ভঙ্গি দিয়ে গিয়েছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী